আমরা তো নিরাপদ না, আপনারা দেখছেন না অতর্কিতভাবে হামলা করছে, যে কোনো সময় যে কেউর মাজার ভেঙে ফেলছে। একটা দেশকে ধ্বংস করার জন্য প্রথমে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলি ধ্বংস করতে হয়। আমাদের দেশের শিল্প সংস্কৃতি ধ্বংসের মুখে। আপনারা দেখছেন গতকালকে স্বাভাবিক 3 জন বাউল হেঁটে যাচ্ছিল, ওনাদের উপরে অতর্কিত হামলা। হ্যাঁ, ওনারা আন্দোলন করছিলেন, কিন্তু ওনারা তো আর আন্দোলন করছিলেন না, সব কিছু ভিডিওতেই দেখা। তারপরে ওনাদের কেস নেওয়া হয়নি, ওনাদের এগেনস্টই কেস করা হয়েছে। আসলে কি হচ্ছে কি হবে ঠিক বোঝা যাচ্ছে না, আমরা আতঙ্কিত। হামলার বিবরণ আপনারা সবাই দেখছেন, এটা বিবরণ দেওয়ার মতো কি? সবাই কি দেখেননি? দেখার পরেও কেন এই ধরনের কোশ্চেনগুলি করছেন বিব্রত করার জন্য? আমরা তো নিরাপদ না, আপনারা দেখছেন না অতর্কিতভাবে হামলা করছে, যে কোনো সময় যে কেউর মাজার ভেঙে ফেলছে। মাজার ভেঙে আসলে ওরা কি শান্তি প্রতিষ্ঠা? এটা কি শান্তির ধর্ম? ওনারা বলছেন শান্তির ধর্ম, শান্তির ব্যাপারে এই কাজগুলি করছেন। এটা কি শান্তির স্টাইল? এটাই কি শান্তির প্রদর্শন? এভাবে কি শান্তি আসে? লাশ বের করে পুরাচ্ছে, মাজার ভেঙে ওইখান থেকে লুটতরাজ করছে, আপনারা দেখছেন, আমি না। আমি বলছি এগুলিকে আপনারা দেখেননি। দেখার পরও আমরা সবাই চুপ। দেশ কোন পথে যাচ্ছে আপনাদের কাছে কোশ্চেন, আমার কিছু বলার নাই। অসাম্প্রদায়িক যে চেতনা, সেটার উপরে আঘাত, সেটা আমরা মনে করছি। তো এই জায়গা থেকে আমরা একটা এটা আসলে আমাদের একটা প্রতিবাদের বা প্রতিরোধের প্রতিচ্ছবি। সেই জায়গা থেকে আমরা একটা ছোটোখাটো একটা প্রতিবাদ বা একটা আয়োজন এই সন্ধ্যার মাধ্যমে আমরা চাই যে আমাদের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি যারা ভালোবাসে বা বাংলাদেশের সংস্কৃতিকে যারা ধারণ করে, তারা যেন এই জায়গা থেকে আমরা সংস্কৃতিকে রক্ষা করার জন্য যেন আমরা সবাই দেশের প্রত্যেকটা নাগরিক আমরা যেন সোচ্চার হই। না, এটা আসলে এই চিন্তা তো আলাদা করে মাথায় আসার মতো কিছু না। এটা আমাদের যে এই বেড়া বা এই জিনিসগুলো, তো এটা আমাদের একদমই সংস্কৃতি। আমরা যদি বলতে চাই যে এই জিনিসগুলো বা এই যে আমরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করছি, এগুলো সব কিছু আমাদের শেকড়। আমরা এই শেকড় থেকেই আর কি উঠে আসছি। এই শেকড়টাকেই আমাদের ধারণ করতে হবে। আবার যে বাউলের যে বিষয়টা, তাদের উপরে যে হামলা হচ্ছে, এখন আলটিমেটলি তারাও আমাদের শেকড়। তো এই জায়গা থেকে আর কি সামঞ্জস্য রাখার জন্য আমরা এরকমভাবে আর কি সব কিছু করার চিন্তা ভাবনা করছি।